আসসালামু আলাইকুম। একটা ছোট্ট বিষয় শেয়ার করার জন্য এসেছি। যেহেতু দীর্ঘদিন চ্যারিটি ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে, সে আলোকে আমি জানি না আমার কথাগুলো দায়িত্বশীল পর্যায়ে পৌঁছাবে কি না। তবে আমি জেনারেলভাবেই বলার চেষ্টা করব, পাশাপাশি চিটাগাংয়ের যে বর্তমানে দুর্যোগ হচ্ছে সেটাকে উদাহরণ হিসেবে আমরা বলার চেষ্টা করব। যখন আমাদের এই সোসাইটিতে কোনো দুর্যোগ আসে, আমরা দেখি যে আমাদের ইসলামপন্থী অর্গানাইজেশনগুলো, ব্যক্তিগুলোই সবার আগে এগিয়ে আসে এবং তারা ফ্রন্ট এন্ডে কাজ করে। এবং এটা এটা আলহামদুলিল্লাহ, এটা খুবই পজিটিভ সাইন, এবং আমরা দোয়া করি আল্লাহ যেন বরকত দেয়, আমানত দেয়, তার সাথে কাজ করার তৌফিক দেয়। তো আমরা আসলে যখন ত্রাণ নিয়ে যাই, আসলে কোথায় যাব ত্রাণ নিয়ে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে একটু আপনাদের আমার অভিজ্ঞতার আলোকে কিছু তথ্য শেয়ার করে রাখি। যখন একটা দুর্যোগ হয় তখন সাধারণত এটা কেন হয় বা কিভাবে দুর্যোগটা ঘটতেছে সেটা একটু যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আমরা আসলে কোথায় যাব। আমি সবসময় ফিল করি যে আমাদের অর্গানাইজেশনগুলোর মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন থাকে যে আমরা এখানে যাচ্ছি, সেটা ডেফিনেটলি খুবই একটা ভালো কাজ হবে আর কি। যদি এরকম আমরা কোনো ডাটাবেস তৈরি করতে পারি যেখানে আমরা কোন অর্গানাইজেশন কোন দিকে কোন পয়েন্টে দিচ্ছে, কয় পিস দিচ্ছে, কত তারিখে দিচ্ছে, এই জিনিসগুলোকে যদি আমরা একটা মেকানিজমে নিয়ে আসতে পারতাম, এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো আমরা যখন দেখি যে ম্যাপটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে চিটাগাং বিভাগটাকে আমরা যদি দেখাই, এখান থেকে আপনারা দেখেন যে খাগড়াছড়ি, রাঙামাটি এবং চিটাগাং, এদিক পাঁচটা বান্দরবান, কক্সবাজার। তো আসলে যে ইয়েটা হচ্ছে যে পার্বত্য এলাকায় যে পাহাড়ি ঢল আসে এবং প্রচুর যে বৃষ্টি, অনবরত যে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিটার কারণে এবং পাহাড়ি ঢলের কারণেই মূলত বন্যাটা সৃষ্টি হয়েছে। এবং পার্বত্য এলাকায় সাধারণত পানিটা নেমে যায়, খুব দ্রুতই নেমে যায়, ধরে থাকে না, নিচু অঞ্চল কিছু ছাড়া, অথবা যেগুলো একদম সুয়ারেজ বা পানি পাস হওয়ার রাস্তাগুলো ব্লক হয়ে গেলে, নদী খালগুলো নালাগুলো ব্লক হয়ে গেলে সাধারণত জমে থাকে, বাকি পাহাড়ের এই পানিগুলো নেমে যায়। তো এগুলো বেসিক্যালি যাওয়ার পথে এই চিটাগাংয়ে বা এই বেল্টে এফেক্টেড করে যায় আর কি। তো এই পানিগুলো সাধারণত নিচু এলাকাগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয় এবং আমাদের অভিজ্ঞতায় বলে যে আমরা যখন দেখি যে একটা দুর্যোগ হয়, তখন সবাই একটু সেফ সাইডে থেকে এই কাজগুলো করতে চায়। একটু শহর কেন্দ্রিক, একটু সেফ জায়গাতে যদি করে আসতে পারে তাহলে হয়ে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে আমাদের উচিত আমাদের একটু কষ্ট হলেও রিমোট এলাকাগুলোকে প্রথমে প্রায়োরিটি দেওয়া। যদি আমরা আমাদের গুরুত্ব শহর অঞ্চলে বা কাছাকাছি রোডঘাট ভালো আছে এই ধরনের এলাকাগুলোতে যদি আমরা 30% এফোর্ট দেই, সেক্ষেত্রে 70% এফোর্ট আমাদের দেওয়া উচিত যেগুলো আসলে মোস্ট এফেক্টেড এবং রিমোট এলাকা। তো সেই হিসেবে আমি যদি বলি যে আমাদের এই চিটাগাংয়ের উদাহরণে যদি আসি, যে আমাদের এখানে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়ার কিছু অংশ এবং চান্দনাইশ, এই অঞ্চলগুলো বেসিক্যালি খুব বেশি এফেক্টেড হয়েছে এবং এগুলোর যে ইউনিয়নগুলো আছে, আমাদের উচিত এই এলাকাগুলোতে যাওয়া। আমরা আসলে ডেফিনেটলি যখন বন্যা হয় তখন শহর গ্রাম সবই প্লাবিত হয়, সবাই ক্ষতিগ্রস্ত হয়, তবে অবশ্যই সেটার প্রভাব শহর থেকে গ্রামে তুলনামূলক বেশি থাকে। তো আমাদের উচিত আসলে আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখা, একটু কষ্ট হলেও আমরা যেন এই ব্যাপারটা মাথায় রাখি। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মূলত খাগড়াছড়ি এবং রাঙামাটি যে পানিগুলো, এগুলো হচ্ছে আপনার এদিকে রাউজান, রাঙ্গানিয়া
রাঙ্গুনিয়া এই এলাকাগুলো, চন্দনাইশ, পটিয়া, হ্যাঁ, এবং এদিক দিয়ে যে বান্দরবনের পানিগুলো, এগুলো মূলত এই চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এই জায়গাগুলো, বাঁশখালী এই জায়গাগুলোতে এফেক্টেড করেছে আর কি। এবং আপনার বাঁশখালীর যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে, যে উপকূলবর্তী এলাকাগুলো আছে, আমাদের উচিত এই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করা। আমরা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, সন্দ্বীপেও আমাদের প্রতিনিধি আছে, তারা আমাদেরকে জানিয়েছে ওখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। টর্নেডোর কারণে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মূলত চিটাগাং এই বেল্টেই এবছর ক্ষয়ক্ষতিটাই বেশি হয়েছে, অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তো এই জন্য আমাদের উচিত আসলে যাওয়ার সময় কিছুটা প্রত্যন্ত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করা। আল্লাহ তাআলা তৌফিক দিক।